জানো কি যে ফিতনার ওই দরজাটা কে বা কোনটা? ফিতনার দরজা হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার ভেঙে দেওয়া, ফিতনার দরজা ভেঙে দেওয়া মানে তাকে খুন করে দেওয়া, হত্যা করে দেওয়া, শান্তি পাবে না। আর তারপরে ওদেরও যে একটা আবেগের মহব্বত, একবারে অতি ভক্তি, এই অতি ভক্তিতে সামলাইতে পারে না, তখন কি বলে, হ্যাঁ ভাই কয়েক বছরের মধ্যে এইসব কিচ্ছা কাহিনী কিন্তু, জি হ্যাঁ, এই গ্রুপের ফিতনা, গ্রুপের মাধ্যমে নারী ফিতনা আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি নাম্বারটা নিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন, সেই ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা, নারী ফিতনা। নারী ফিতনা, আজকে নারী ফিতনা এত ব্যাপক আকার ধারণ করেছে, সুবহানাল্লাহ, বহুমুখী ফিতনা। আগের পুরাতন যে ফিতনার দিকগুলি ছিল ওগুলো তো আছেই, আর নতুন নতুন দিক খুলেছে নারী ফিতনার। আপনি কোন নারীর কাছে না গিয়েও বাসায় বসে থেকে থেকে নারী ফিতনায় লিপ্ত হয়েছে। সৌদি আরবে বসে থেকে, বাংলাদেশে বসে থেকে, কোথায় অস্ট্রেলিয়াতে, কোথায় ইউরোপের কোন দেশের নারীর ফিতনা আপনি লিপ্ত হয়েছেন, সে নারী উঠে আপনার বাড়ি চলে আসছে, অথবা আপনি পালিয়ে সেখানে চলে যাচ্ছেন, বা আপনি চলে যাচ্ছেন না, যেটা আজকে থেকে 10-20 বছর আগে হইতো না। হয়তো নারীর সাথে দেখা সাক্ষাৎ হলে, আবার কথা বলার সুযোগ হলে, আবার নির্জনতার সুযোগ হলে ইত্যাদি, তখন কোনো ফিতনার আশঙ্কা ছিল, ঠিক না? তাহলে কত মারাত্মক আকার ধারণ করেছে। শুধু তাই নয়, ইসলামের রং দিয়েও এই নারী ফিতনায় লিপ্ত হচ্ছে অনেক। আপনি অনলাইনে ক্লাস করা শুরু করলেন, কার বলছে আমার একটা ক্লাস আছে, হয় শেখেরা, শেখের রাগ করবেন না, যদি কোনো শেখ এরকম ক্লাস করেন আর ফিতনা মুক্ত থাকেন তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। আর যদি দুর্বলতা থাকে তাহলে এটা আমার জন্য ওসিয়ত নসিহত, আর তাদের জন্য ওসিয়ত নসিহত, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনলাইনে ক্লাস করাইতে লাগলেন, বলছে আমি একটা গ্রুপের ক্লাস, কালা রসুল বলতে বলতে আপনার আপোষের পার্সোনাল কথা শুরু হয়ে গেল, বড় ফিতনা লিপ্ত হয়ে গেলেন আপনি। আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, আরে হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরুষদের নয়, শুধু নারীদের, স্পেশাল নারীদের গ্রুপ কিছু লোক করেছে। আরো দুঃখের বিষয়, নারী ফিতনা কত মারাত্মক ফিতনা, দু একটা উদাহরণ না বললে বুঝতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশের দুই একজন বোনেরা আমাকে বলল যে শেখ, আপনার ইসলামী সেন্টারের যে গ্রুপ আছে বা আপনার বক্তব্যগুলো যে লিঙ্ক দেওয়া হয়, তো ওগুলোতে যদি আমাদের নাম্বারটা অ্যাড করে দিয়েন তাহলে ভালো হয়, কয়েক বছরের মধ্যে এইসব কিচ্ছা কাহিনী কিন্তু, জি হ্যাঁ, এই গ্রুপের ফিতনা, গ্রুপের মাধ্যমে নারী ফিতনা আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি নাম্বারটা নিয়ে অ্যাড করে দিয়েছি, আর ওতে নাম নাই, কিচ্ছু নেই। তারপরে এক বোন ভারতের আসাম থেকে, শিক্ষিত মহিলা, কলেজ ইউনিভার্সিটি পড়েছে, বড়ই দিনদার মহিলা, সে বলছে শেখ আপনি কোন গ্রুপে আমাকে অ্যাড করলেন? আমাকে যেই শেখ শুধু টেলিফোন করছে, আমাকে যে সে আমাকে কি করছে, টেলিফোন করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কল্পনার বাইরে ইসলামী গ্রুপে, কথা বোঝা গেছে, যেখানে ভালো ভালো লিঙ্ক দেওয়ার জন্য ভাইদেরকে কিছু হয়তো বোনদের কখনো হয়তো অ্যাড করা হয়েছে, যদিও তাদের সংখ্যা খুব কম আছে, ভাইদেরই সংখ্যা বেশি। তখন আমি বললাম যে নাম্বারগুলো একটু দয়া করে পাঠাবেন কি? তখন যারা যারা তাকে নক করেছে পার্সোনাল, সবগুলি নাম্বার আমার কাছে পাঠিয়েছে, প্রায় 7 জন। সবগুলি নাম্বার আমি চেক করলাম যে কার নাম্বার হইতে পারে, এই নাম্বারগুলি কার। অবাক হয়ে যাবেন, কারো মুখে দাঁড়িয়েও আছে, প্রায়গুলি মুখে দাঁড়িয়ে আছে, আশ্চর্য হয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নারী ফিতনা! টেলিফোন করেছে, কিসের, কে আপনি, কোথায় থাকেন, কোন ডিস্ট্রিক্টে বাড়ি, আপনি কি করেন, আপনি বিবাহিতা না বিবাহিতা না, আউযুবিল্লাহ, এগুলো কোন দাওয়াতের কাজ হচ্ছে রে ভাই? আর আপনার এতে যোগাযোগ করার কি যুক্তি রয়েছে আপনার এখানে? আমি তো কোনদিন যোগাযোগ করতে যাই না, আমার সময় হয় না যে টেলিফোনটা রিসিভ করবো, তো আমি ওটা আর নিজে থেকেই টেলিফোন করবো। জি, নাম্বারগুলি দেখে সুবহানাল্লাহ, মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেলাম
যে যেসব চেহারাগুলিকে চেনি তারা বেশ কিছু দাওয়াতি কাজও করে, দাওয়াতি কাজ করে, এমন নয় দাওয়াতি কাজ করে না, রাত দিন অনেক খেটে দাওয়াতি কাজ করে। জি হ্যাঁ, আর অনেক গ্রুপে শেয়ার করে। অনেকে আছে আপনি জানেন, বলে আমাকে যে শেখ আমি 30টা 40টা গ্রুপে আমি কি করি, আমি বিভিন্ন ইসলামিক আলোচনা ভালো ভালো শেখদের আমি শেয়ার করি। সেসব লোকগুলি ওতে অনেকে জড়িয়ে আছে। কত বড় ফিতনা চিন্তা করেন আপনি, কত বড় নারী ফিতনা। সাথে সাথে আমি ওই বোনকে বললাম যে আপনাকে এখন আমি এখান থেকে এই করে দিচ্ছি, আউট করে দিচ্ছি। হ্যাঁ, আমিও তাকে ওখান থেকে ডিলিট করে দিলাম, তার না রিমুভ করে দিলাম। বুঝতে পেরেছেন? তো কি বলবেন বলেন? এই যে কিছু ভাইদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই ইসলামের খেদমত হচ্ছে, কিন্তু আপনি আবার বিভিন্ন ফিতনায় যে জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন ফিতনায় জড়িয়ে যাচ্ছেন আপনি। সেটা নারী ফিতনা হোক, আর পয়সার ফিতনা হোক, আর অন্য কোনো ফিতনা হোক, ফিতনা পার্থিব কোনো ফিতনায় জড়িয়ে যাচ্ছেন। সেটা আপনার ক্ষেত্রে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ফিট হয় না? ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দীন বির-রাজুলিল ফাজির। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে শক্তিশালী করেন, মজবুত করেন। দিন মজবুত হয়েছে ওই লোক দিয়ে, কিন্তু লোকটি হচ্ছে আর রাজুলুল ফাজির, পাপিষ্ট লোক, ফাসেক লোক, ফাজের লোক। এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর দ্বারা আলো পেয়েছে, কিন্তু সে প্রদীপের মতো, চেরাগের মতো, তার তলায় কি ও অন্ধকার হয়ে আছে। আপনি আল্লাহর কাছে ফাসেক ফাজের, কিন্তু আপনার দ্বারা অন্য লোক উপকৃত হয়েছে। এই ফিতনা, অনলাইনের ফিতনা তো হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করা যাবে না। তবে আর একটা দিক বলি ফিতনার, আমাদের দেশে ফিতনা আছে, সেই ফিতনাগুলি থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন বংশকে, আপনার মা বোন খালা ফুফু ইত্যাদিকে বাঁচাইতে হবে। সেই ফিতনা হচ্ছে আমাদের দেশের ওয়াইজরা ওয়াজ করতে যায়, পীর সাহেবরা মুরিদানদের বাড়ি যায়, যায় না? যায় না? থাকতে দেয় কোথায় জানেন কি? হ্যাঁ, কোথায় থাকতে দেয়? আমাদের মতো হোটেলে অথবা ব্যাচেলার বাসায়। হ্যাঁ, ব্যাচেলার বাসায় কোথায় থাকতে দেয়? ফ্যামিলি বাসার বাইরে উঠানে, ওই যে একটা বৈঠক, আমরা আমাদের একটা বৈঠকখানা বলি, ওখানে না। না, কোথায়? ভিতরের ঘরে, মেন ঘরে থাকতে দেয়। আচ্ছা, বক্তা সাহেবকে খাওয়াইতে হবে, পীর সাহেবকে খাওয়াইতে হবে, কে খাওয়াবে? আপ্যায়নটা কে করবে? পুরুষ করাইলে তো ভালো লাগবে না, বক্তাকেও মজা লাগবে না, হুজুরে কিবলা পীর সাহেবকেও মজা লাগবে না, সে শান্তি পাবে না। আর তারপরে ওদেরও যে একটা আবেগের মহব্বত, একবারে অতি ভক্তি, এই অতি ভক্তিতে সামলাইতে পারে না, তখন কি বলে? হ্যাঁ। আর একটা হচ্ছে পুরুষদের ব্যস্ততাও আছে, অনেক সময় পুরুষ বাড়িতে নেই, কাজে কর্মে আছে, আর জলসা মহফিল করতে গিয়ে একদিন দুদিন আছে, হ্যাঁ, ভক্তদের বাড়িতে, ওখানে গিয়ে কি করে? খাচ্ছে, যাচ্ছে, মা বোনেরা খাওয়াচ্ছে, কোনো ভাইয়ের স্ত্রী খাওয়াচ্ছে, ওর মা খাওয়াচ্ছে, নয় ওর বোন খাওয়াচ্ছে, নয় মেয়ে খাওয়াচ্ছে। এই করতো, অতি ভক্তি করতো, শেষে কি হয়ে গেল? সেই বক্তা সাহেব, পীর সাহেব বা হুজুর সাহেব, হজরত সাহেব কি হয়ে গেল? নারী ফিতনায় লিপ্ত হয়ে গেল। অবাস্তব কথা বলছি এগুলো, অবাস্তব নয়। আল্লাহ হেফাজত করে। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দীন বির-রাজুলিল ফাজির। যদি কারো মধ্যে এই ফিতনা থাকে আর তার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, আমি হই আর আপনি হন, মনে রাখবেন যে আপনি ফাসেক ফাজের, আর আপনাকে দিয়ে আল্লাহ কিছু কাজ নিতে চেয়েছেন। যেমন খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কাতালা কিতালান শাদীদান, একবার যুদ্ধ করলেন যার পর নাই, জবরদস্ত লড়াই করলেন, আর কাফেরদের অনেককে হত্যা করলেন। আর শেষখানে যখন খুব বেশি ক্ষত বিক্ষত হয়ে গেল, তখন সেই ব্যক্তি কি করলো? পাহাড়ের আড়ে গিয়ে আত্মহত্যা করল, আত্মহত্যা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছে, কি বলেছিলেন? যখন সাহাবীরা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি এত লড়াই করলো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যে ইন্নাহু মিন আহলিল জান্নাহ, হচ্ছে জান্নাতি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মিন আহলিন নার, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। লড়াইয়ের ময়দানে, জেহাদের ময়দানে, খয়বরের যুদ্ধে, খয়বর বিজয়ে গিয়ে রক্ত দিয়ে দিয়ে জাহান্নামে যেতে হয়। আর কাফেরকে দমন করে, নির্মূল করে যদি জাহান্নামে যেতে হয়,
তো আমাদের মতো দু চারটা ওয়াজ টজ করে পাপে লিপ্ত হয়ে মারা গেলে জাহান্নামে যেতে হবে না? অবশ্যই জাহান্নামে যেতে হবে, অবশ্যই জাহান্নামে যেতে হবে। সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক, আমি বলবো না যে স্থায়ী। নারী ফিতনা আজকাল কোরআন ক্লাস, মহিলাদেরকে কোরআন পড়াচ্ছে। হাফিজ সাহেব, কারি সাহেব মহিলাদের কি করছে? কোরআন। প্রথম নিয়ত কিন্তু ভালো ছিল, প্রথম থেকে নিয়ত খারাপ ছিল না। বললাম যে তারপরে যখন একে পড়াচ্ছি ওর সাথে একটু যে দূরত্ব বা লজ্জাটা ছিল একটু কমে চলে এসছে, ওস্তাদ সাগরিদের বিষয়, তখন পার্সোনাল লাইফ জানাশোনা শুরু হইলো, গল্প শুরু হইলো, আর তারপরে কোথা থেকে কোথায় চলে গেল স্থির সাল। একটু 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 করে এগোতে এগোতে ধাপ ধাপ করতে করতে অনেক দূর পৌঁছে গিয়ে আলা ফিল ফিতনাতে সাকাতু, ফিতনা কি পড়ে গেল। আল্লাহ কোরআনের ভাষায় বলছি, ফিতনা পড়ে গেল। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। কিছু ধার্মিক লোকদের কথা বললাম, তার মানে এই নয় যে আপনাদের মতো যারা আম জনগণ খুব ফেরেশতা চরিত্রে সব ভালো নাকি। ওদের ক্ষেত্রে আরো মারাত্মক বিষয়, যাদের কাছে এলেমের অস্ত্র থেকেও যদি ফিতনার ক্ষেত্রে পদস্খলন ঘটে, তো যার কাছে এলেমের অস্ত্র নেই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তো আপনার কাছে এলেম নেই, তাহলে আপনার ভয় কম। আখেরাত বলি, আল্লাহর আযাব বলি, আল্লাহর গজব বলে, আল্লাহর পাকড়াও বলে ভয় কম, তাহলে আপনার জন্য আরো ফিতনার আশঙ্কা বেশি। সুতরাং সাবধান, সাবধান। অনলাইনের ফিতনা থেকে সাবধান। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা আছেন, পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী, নারী ফিতনা থেকে সাবধান। জি হ্যাঁ, আজকাল চরিত্রবান সচ্চরিত্রের কোন যুবক পাওয়া যেমন মুশকিল, সচ্চরিত্রের সতী নারী পাওয়া বড় মুশকিল হয়ে গেছে সহশিক্ষার কারণে। জি, বড়ই ফিতনা এগুলি, বড়ই ফিতনা। আপনি একজন দিনদার মানুষ, এটা ধার্মিক মেয়ে খুঁজছেন, খুঁজে পাওয়া যায় না। মেয়ে অনেক, কিন্তু কাজের বেলা একটাও খুঁজে পাওয়া যায় না। সহিহ বুখারী হাদিস রয়েছে যে এমন একটা জামানা আসবে যে মানুষ কি হয়ে যাবে, আন্নাসু কাইবুল মিআহ, মানুষ হয়ে যাবে 100টা উটের মতো, লা তাজিদু ফিহি রাহিলা, 100টা উট সামনে আছে কিন্তু একটাও বাহনের যোগ্য না। কোনটার পিঠে চড়ে যে এখান থেকে 2 কিলোমিটার যাবো তো চলতেই পারে না ও উট। কথা বোঝা গেছে? আজকালকার কারের যুগে মাশাআল্লাহ, আপনি 5টা গাড়ির মালিক, ওয়ার্কশপের মালিক, 5টা গাড়ি আছে, কিন্তু 5টার সবগুলি খারাপ, একটাও চলে না। বাসা যাবেন তো রাস্তায় দাঁড়িয়ে আছে, ঠিক না? ঠিক ওই রকম আজকালকার জামানার অধিকাংশ মানুষের অবস্থা হয়েছে। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। শেষখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিতনার কথা বলবো, কিন্তু তার আগে 2-1টি হাদিস বলি। নারী ফিতনা সম্পর্কে যখন বললাম, আর যদি দলিল না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা, নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা। খুনের ফিতনা খুব প্রাচীন ফিতনা, ঠিক না? দুটো ফিতনার কথাই বলি। খুনের ফিতনা কখন শুরু হয়েছে? হ্যাঁ, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আর তার ছেলে কাবিল আর হাবিল। হাবিল কে কি করলো? কাবিল খুন করে দিল। ফিতনা শুরু হইলো কি হলো না? একবার যে খুন শুরু হয়ে গেছে, তখন মানুষ জেনে গেছে যে মানুষও মানুষকে খুন করতে পারে। একটা সামনে কি চলে আসলো? একটা নমুনা চলে আসলো। এই নমুনা যে পেশ করেছে সে কত বড় অপরাধী, যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা তুকতালু নাফসুন ফিল আরদি যুলমান, পৃথিবীর কোন জায়গায় কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, তাহলে মনে রাখবে যে যত খুন হবে কিয়ামত পর্যন্ত, আদমের যে প্রথম ছেলে, বড় ছেলে, তার উপর এই খুনের 1 ভাগ গিয়ে চাপবে। 1 ভাগ তার উপর যাবে। তাই যত লোক খুন হয়েছে, যত লোক খুন হবে, সবার পাপের বোঝা কার উপর চাপছে? সমান সমান। এই খুনি যতটা গুনাহ পেল, ওই গুনাহটা ওর কাছে চলে গেল। কত লোক দৈনিক খুন হচ্ছে চিন্তা করুন তো দেখি। যুদ্ধে কত লোক খুন হচ্ছে, হ্যাঁ, আর তারপরে এমনিতে কত সামাজিক অপরাধে অথবা বিভিন্ন ভাবে কত লোক যে খুন হচ্ছে চিন্তা করুন। কেন কাবিলের এত কেন বোঝা চাপতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ সে প্রথম এই খুনের ফিতনা শুরু করেছে, প্রথম খুন করেছে। ও খুন না করলে মানুষ জানতো না যে মানুষও মানুষকে খুন করতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে ফিতনা শুরু হবে, ফিতনা দরজা খুলবে। যখন সহিহ বুখারী মুসলিম এই হাদিসগুলি আছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীরা ছিলেন, জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, ফিতনার যে দরজা আছে, ফিতনার দরজা আছে, তো দরজা সম্পর্কে জিজ্ঞেস করলে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইউফতাহু আম ইউকসারু, সে ফিতনার দরজাটা খোলা হবে না ভেঙে দেওয়া হবে? ফিতনার দরজা খোলা হবে না ভেঙে দেওয়া হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল ইউকসার, ফিতনার দরজাটাকে কি করা হবে? ভেঙে দেওয়া হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে এযান লা ইউগলাকু ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে এই ফিতনার দরজা যখন ভেঙে দেওয়া হবে তাহলে আর কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ হবে না। কারণ ভাঙ্গা দরজা লাগালে আর লাগবে না, কিন্তু যদি তালা খুলতেন তাহলে আবার তালা মেরে দিতে পারতেন। তারপরে বলছেন সাহাবী যে জানো কি যে ফিতনার ওই দরজাটা কে বা কোনটা? ফিতনার দরজা হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার ভেঙে দেওয়া, ফিতনার দরজা ভেঙে দেওয়া মানে তাকে খুন করে দেওয়া, হত্যা করে দেওয়া। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু ফেরোজ দাইলামি খবিস মজুসি অগ্নিপূজক ইরানি হত্যা করলো মসজিদ নববীর মেহরাবে, এই হত্যা করার মাধ্যমে কি করলো? দরজার বাইরে যে ফিতনা আছে, এই যে এতদিন ফিতনা আসতে পারেনি, ক্লোজ ছিল, দরজা ক্লোজ ছিল, এই দরজা ভেঙে দিল। সুতরাং আর এই ফিতনা থামবে না, কলহ বিবাদ মারামারি খুন করা কাটাকাটি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। নারী ফিতনার কথা বলি, খুনের ফিতনার কথা বললাম। নারী ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। গোটা দুনিয়া একদিকে, ওয়াত্তাকুন নিসা, আর নারী ফিতনা থেকে আর একদিকে হচ্ছে নারী ফিতনা। তাহলে দুনিয়ার যত কিছু আছে এক পাল্লায় রাখেন, একদিকে রাখেন, আর নারীদেরকে আরেক দিকে রাখেন। এই দুইটা ফিতনা, দুটো ফিতনা সমান সমান, দুটো ফিতনা হচ্ছে সমান সমান। কত মারাত্মক ফিতনা! একটি নারী জাতি গোটা দুনিয়াতে যা কিছু আছে, যত কেউ আছে, সমস্তের ফিতনার চাইতে বড় ফিতনা। গোটা দুনিয়ার মধ্যে কত কি আছে, কত ফিতনা! ক্ষমতার ফিতনা, নেতৃত্বের ফিতনা, পদের ফিতনা, চাকরির ফিতনা, টাকা পয়সার ফিতনা, আর এরকম বহু ফিতনা আছে, বহু ফিতনা আছে। সমস্ত ফিতনাকে একদিকে রাখেন। জি হ্যাঁ, চোখের ফিতনা, হাতের ফিতনা, পায়ের ফিতনা যা আছে একদিকে রাখেন, আর একদিকে নারী ফিতনা। ফাইন্না আউয়ালা ফিতনাতে বনি ইসরাঈল কারাত ফিন নিসা, কারণ বনি ইসরায়েলদের মধ্যে প্রথম যে ফিতনার সূত্রপাত হয়েছিল সেটা ছিল নারী বিষয়ে, নারী সংক্রান্ত বিষয় ছিল। যে তাহলে নারীদের ফিতনাও কিন্তু বনি ইসরায়েলদের যুগে শুরু হয়েছে। বনি ইসরায়েল বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে এই নারীদের ফিতনায় লিপ্ত হয়ে। সুতরাং কেউ যদি নারীদের ফিতনায় লিপ্ত হয় তো জানতে হবে যে ওর বরবাদি চলে এসছে। আল্লাহ যেন যেসব ভাইরা ওইদিকে কাছাকাছি চলে গেছে ফিরে আসার তৌফিক দান করেন, এবং যারা বেঁচে আছেন তাদেরকে আরো আল্লাহ ইস্তেকামা, অটলতা দান করেন। আল্লাহ তাদের হেফাজত করেন, আমাদের ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নারী ফিতনা মারাত্মক ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নারী ফিতনা থেকে বিভিন্ন হাদিসে সতর্ক সাবধান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক ফিতনা আমার উম্মতের হচ্ছে নারী ফিতনা। জি, নারী ফিতনা। নারী ফিতনায় মানুষ লিপ্ত হলে এটাকে বলে ইশকের রোগ, প্রেমের রোগ। প্রেমের রোগে লিপ্ত হলে মানুষের হুঁশ দিশা থাকে না, মান মর্যাদা বলে খেয়াল কিছু থাকে না। এর বাস্তব প্রমাণ দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবেন বা দেখতে পাবেন। দেখতে যায় না কিন্তু শুনে রাখেন এইসব ফিতনা, আল্লাহ হেফাজতে রাখে। আউযুবিল্লাহ, এই নোংরা দৃশ্য। একটা ছেলে মেয়ের প্রেমে পড়েও মেয়ে ওকে ছেড়ে আর কাউকে ভালোবাসতে শুরু করেছে, তখন ওর বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে। জানছেন না? এটা তো আছে একটা ছেলে গিয়ে পাগলে ধর্ণা দিচ্ছিল, কিন্তু একটা মেয়ে ওর সাথে প্রেম করেছে কয়েক বছর ধরে একটা ছেলে, তারপরে ও আর বিয়ে করবে না বলছে, তখন ওর বাড়ির সামনে গিয়ে কি হচ্ছে? ধর্ণা দিচ্ছে। গোটা গ্রাম এলাকার পুলিশ
সব আসছে, কেন এখানে বসে বলছে আমি একে ছাড়া আমি যাব না, মরে যাব তবু যাব না, ধর্ণা দিচ্ছে ধর্মঘাট। বুঝতে পারছেন না? তাহলে মানুষের মান ইজ্জত বলে কিছু থাকছে? ইশকের রোগ। এই ইশকের মতো নোংরামিকে যদি কেউ আল্লাহর সাথে ফিট করে দেয়, কেউ যদি রাসূলুল্লাহর সাথে ফিট করে দেয় আর বলে আমার ছেলের নাম রেখেছি আশেকে এলাহি। মদিনা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন একটা ছেলে ভর্তি হইল নতুন, তার নাম হচ্ছে আশেকে এলাহি, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমেও পাগল। কথাটা শুনতে ভালো লাগছে, কারণ পীরদের এইসব কথা শুনে শুনে খারাপটা ভালো লাগতে শুরু হয়েছে, তাই না? কিন্তু কোরআন হাদিসে মহব্বত ছাড়া, হুব্বুল্লাহ বা মাহাব্বতুল্লাহ ছাড়া ইশকের শব্দ কোথাও এসছে? একটি আয়াতে, একটি হাদিসে। তাহলে আপনার ছেলে একজন মুসলিম কি করে আশেক এলাহি হয়? আল্লাহর সাথে প্রেম করে পীরেরা, ওলিরা, এগুলো হচ্ছে শয়তানি কথা, এগুলো হচ্ছে কোরআন এবং হাদিস বিরোধী কথা, এগুলো বেয়াদবি কথা। আশেকে রসুল, অমুক হচ্ছে কি আশেকে রসুল, আমরা হচ্ছে আশেকে রসুল। কত বড় বেয়াদবি করছে রসুলের সাথে। আপনি বলতে পারবেন আপনি আশেক মানে হচ্ছে প্রেমিক, আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমার বোনের সাথে প্রেম করি, আমার খালার সাথে প্রেম করি, ফুফুর সাথে প্রেম করি, বলতে পারবেন? মেয়ের সাথে প্রেম করি, বলতে পারবেন? কত নোংরা ভাষা যে শব্দটা। আমার মেয়েকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, মা খালাকে ভালোবাসি, ফুফুকে ভালোবাসি, খুব বলতে পারছেন, মহব্বত শব্দ খুব বলতে পারছেন, কিন্তু প্রেম বলতে পারছেন না। আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহর আশেক হয়ে যায়, রসুলের আশেক হয়ে যায়, গুমরাই না? তাহলে কত গুমরাহিতে আমাদের সমাজের এক শ্রেণীর আলেমরা রেখেছে। চিন্তা করুন, সতর্ক সাবধান। শেষখানেই ফিতনা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে